গতকালকে শেরপুরের একটা মেয়ের ঘটনাও আসছে। সে সব সাবজেক্টে জিপিএ 5 পেয়েছে, কিন্তু গণিতে তিনি জিপিএ 5 পাননি। এই দুঃখে সে আত্মহত্যা করেছে। আর কি জীবনটা কত তুচ্ছ এদের কাছে। আর আমরা এই পরীক্ষাগুলোকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, এটা আমাদের দোষ, আমাদের সমাজের দোষ। এই সমাজ, এই পরীক্ষা আমরা চাই না। যে পরীক্ষা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে না পারে, সেই পরীক্ষা দিয়ে আমরা কি করব? আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে দিয়েছি যে তুমি এসএসসি পাস মানে হলো জিপিএ 5 পাওয়া মানে হলো তুমি সব পেয়ে গেছো। এইচএসসিতে জিপিএ 5 পেয়েছো মানে তুমি সব পেয়ে গেছো, তোমার আর কিছু দরকার নাই। তোমার বেয়াদবিকে আমরা মঞ্জুর করব, তোমার বখাট্টপনাকে আমরা গ্রহণ করব, কিন্তু তোমার এই হতে হবে না। ভাই, ইসলাম এটা বলে না। একটা মানবিক সমাজ এটা বলে না। মানবিক সমাজ যেটা বলে তুমি মানুষের মতন মানুষ হও। আপনি যদি মনে করেন যে আপনার সন্তান আজকে জিপিএ 5 পেয়েছে, সর্বোচ্চ মার্কস পেয়েছে, এটাই চূড়ান্ত সফলতা, অথচ সফল মানুষের গুণাবলী তার মধ্যে নেই, তাহলে আপনার সন্তান আগামীতে আপনার জন্য কান্নার কারণ হতে পারে, যেভাবে কান্নার কারণ হয়েছে গতকালকে আমরা যেটা দেখলাম, যে ওই সন্তানও তো নিশ্চয়ই খুব ভালো পড়াশোনা করা, যেভাবে সে কথা বলেছে, কিন্তু এই পড়াশোনা এটা তার মা বাবার জীবনে কোনো কাজে আসেনি, বরং এটাই তার মা বাবার জীবনে আজকে অভিশাপ হয়ে নেমে এসেছে। কারণ ওই যে সফল মানুষের গুণাবলীগুলো তার সাথে অ্যাড করা যায়নি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার ভাই ও বোনেরা, আমরা পৃথিবীতে কেন আসছি, আমাদের কাজ কি এবং কাজ শেষে আমাদের পাওনা কি, সে সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। যদি না বুঝতে পারি, সেটার জন্য আরও বিস্তারিতভাবে জানানোর জন্য, বোঝানোর জন্য নবী রাসূলগণদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে তোমরা তোমাদের জীবনের সফলতা যদি পেতে চাও, তোমরা যদি উসওয়ায়ে হাসানা অর্থাৎ তোমাদের চারিত্রিক উন্নতি যদি সাধন করতে চাও, তোমরা যদি কাউকে ফলো করে দুনিয়া এবং দুনিয়ার পরের জীবনে সফল হতে চাও, তাহলে তিনি হলেন সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলগণ, বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু বলে দেওয়া আছে। তাহলে আমরা যেটা জেনেছি যে পৃথিবীতে আমরা আসছি, এই আশাটা, আমাদের চলমান জীবনটা এভাবেই নয়। আমাদের মাঝে আর পশুদের জীবনের মাঝে পার্থক্য হলো, একটা পশু পৃথিবীতে আসার পরে সে আসার সাথে সাথেই খেতে শিখে, হাঁটতে শিখে, দৌড়তে শিখে, নিজেকে বাঁচাতে শেখে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সব ধীরে ধীরে শিক্ষা দিয়েছেন, কারণ আমাদের অনেক দায়িত্ব আছে। পৃথিবীতে পশুগুলো এসে ওই তার হাঁটা চলা, খাদ্য, নিরাপত্তা এগুলো নিয়ে এসে থাকে, একটা সময় সে চলে যায়, এবং চলে যাওয়ার পরে আর তার কোনো জবাবদিহিতা থাকে না। কিন্তু আমাদের মানুষ যারা আমরা, আমাদের জবাবদিহিতা আছে। কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠানো হবে, আমাদেরকে প্রত্যেকটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাদের প্রত্যেকটা কাজকে এমনভাবে সংরক্ষণ করা হয়েছে যে সেই সংরক্ষণ কী রকম, তার একটা উপমা আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে তোমার যদি কোনো ভালো কাজ থেকে থাকে অথবা মন্দ কাজ থেকে থাকে, সেটার পরিমাণ হতে পারে যাররা। যাররা কি? যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, যেটা আমাদের খালি চোখে দেখা সম্ভব না। এমনও যদি আমরা কোনো ভালো কাজ করে থাকি, তাহলে সেটাও আল্লাহ তাআলা উত্থাপন করবেন, মন্দ কাজ করলে উত্থাপন করবেন। অর্থাৎ আমাদের জবাবদিহিতা আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিন্তু আমরা অনেক সময় আমাদের আসল পরীক্ষার কথা ভুলে গিয়ে অন্যান্য পরীক্ষার কথা আমরা চিন্তা করি। সেই চিন্তা করতে গিয়ে এটাকেই আমরা অনেক কিছু মনে করি। আজকে সেই সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করছি। গতকালকে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সমমান এবং কারিগরি শিক্ষায় যারা দিয়েছেন তারা সবাই রেজাল্ট পেয়েছেন, এবং আমরা দেখেছি যে মোটামুটি 65% ঊর্ধ্বে সম্ভবত তারা পাশ করেছেন। তো যারা পাশ করেছেন তাদের জন্য শুভেচ্ছা, দোয়া।
এবং আপনাদের জীবন, আমাদের এখানে অনেক সন্তানেরা আছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, গতকালকে তারা রেজাল্ট পেয়েছেন, বা আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আছেন, অনেক অভিভাবক আছেন। তো প্রথমে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাদের জীবনটাকে সুন্দর করেন এবং সাফল্যমণ্ডিত করেন, এবং ভবিষ্যৎ জীবনটা যেন সফলতার সাথে তারা যাপন করতে পারেন দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ তাআলা সেই তৌফিক তাদেরকে দান করেন। পাশাপাশি আমি কিছু কথা বলতে চাই, এবং বিশেষ করে আমাদের যারা, আমরা প্রত্যেকেই আছি এখানে, কিন্তু পরীক্ষার ধরনটা আমাদের এক একজনের এক এক রকম। আমরা জানি আপনি হয়তো চাকরির জন্য ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন, এটাও একটা পরীক্ষা। আপনার সংসার জীবনে আজকে চাল নেই, চলু নেই, এটাও একটা পরীক্ষা। আপনার জীবনের অনেক ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে পারে, এটাও একটা পরীক্ষা। আমাদের ছাত্ররা কেউ এসএসসি দিচ্ছে, কেউ এইচএসসি দিচ্ছে, কেউ ও লেভেল, কেউ এ লেভেল দিবে, এটাও তাদের পরীক্ষা। অর্থাৎ পুরো জীবনটার মধ্যেই নানা ধরনের পরীক্ষা আছে। গতকালকের পরীক্ষার পরে আমাদের সামনে কিছু দৃশ্য ফুটে উঠেছে। আমি যেটা দেখলাম সেটা হলো যে সঙ্গত কারণে আমাদের বাচ্চারা দেখলাম যে যারা পাশ করেছে তাদের উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস, এটা অনেক মাত্রায় দেখলাম, এবং অনেক ক্ষেত্রে তারা মাত্রাও ছাড়িয়েছেন। তারা ঢোল ঢাল পিটিয়ে পাটিয়ে একাকার অবস্থা। মনে হচ্ছে যে তারা জীবনের আর কি বিশাল একটা কাজ করেছেন। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কাজ তাদের হয়েছে, কিন্তু এটাই সব কিছু নয়। এটা একটা বিষয়, ভাবতে হবে আমাদেরকে। দ্বিতীয়ত, আমরা অভিভাবকদেরকে দেখেছি যারা রাত দিন পরিশ্রম করেছেন, তাদের সন্তানেরা পাশ করেছেন, জিপিএ 5 পেয়েছেন, এটার জন্য তারা খুব উচ্ছ্বসিত, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু বড় কিছু প্রশ্ন এখানে আমাদের থেকে যায় যে আপনি আপনার সন্তানের জন্য যে কষ্টটা করেছেন, আজকে আপনার সন্তান জিপিএ 5 পেয়েছে, এই সন্তান আপনার সম্পদ থাকবে তো, নাকি এই সন্তান আপনার বাইরে চলে যেতে পারে, আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, অথবা আপনার শত্রুতে পরিণত হতে পারে। কারণ আপনার আমার ভুলে গেলে চলবে না, দুনিয়ার মানুষ যাই বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন তার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। যে কারণে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি, যে সম্পদের ব্যবহার করে তোমরা এক একজন এক এক রকম জীবনযাপন করো, এবং যে সন্তান তোমাদেরকে দিয়েছি, যে সন্তানের জন্য তুমি কান্নাকাটি করেছো, আমার কাছে দোয়া করেছো, অথবা অনেক কিছুই করেছো এই সন্তানের জন্য, সেই সন্তান অবশেষে তুমি পেয়েছো। এই সন্তানকে তুমি এমনভাবেই লালন পালন করো, আমরা এমনভাবে লালন পালন করি। বাংলা ভাষায় একটা কথা আছে না, যে আর কি, মাথায় রাখি না ভয়ে সেখানে উকুনের কামড় খাবে, নিচে রাখি না ভয়ে সেখানে পিঁপড়ার কামড় খাবে। অর্থাৎ আমাদের কলিজার অংশ, নারী ছেঁড়া ধন এই সন্তান। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে মনে রেখো, এটা কিন্তু তোমার জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। এবং এই পরীক্ষাটা এমন যে এই সন্তান তুমি কি ভালো পথে তাকে নিয়ে যাচ্ছ, নাকি মন্দ পথে পরিচালিত করছো। এই সন্তানকে আমি তোমার গাইডে দিয়ে দিয়েছি, তোমার অধীনস্থ করে দিয়েছি। এই সন্তানকে তুমি চাইলে সম্পদে পরিণত করতে পারবে, আবার চাইলে যদি তুমি ঠিক মতন আমার কথা না শোনো, তাহলে এই সন্তান শুধু আখিরাত না, দুনিয়ার জীবনেই তোমার জন্য ভয়াবহ ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। সেটা ইতিমধ্যে আমরা জেনে গেছি, অনেকেই আপনারা হয়তো দেখেছেন। আমাদের বাংলাদেশে এটা একটা বিরল ঘটনা আমরা বলবো। বাংলাদেশে এমন অনেক দুঃখজনক ঘটনা আছে সন্তানকে কেন্দ্র করে, মা বাবাকে কেন্দ্র করে, যেটা আমরা দেখেছি যে এমনও হয়েছে যে কখনো মা বাবা তার সন্তানকে হত্যা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কখনো এটাও হয়েছে সন্তান তার মা বাবাকে হত্যা করেছে। কিন্তু গতকালকে আমরা যেই ঘটনাটার সাক্ষী হলাম, দুঃখজনক, সেটা হলো যে একটা মেয়ে, ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে, খুব প্রাউড ফিল করে তিনি কালকে বক্তব্য রেখেছেন মিডিয়াতে, এবং তিনি তার মা বাবার বিরুদ্ধে মামলা করেছেন। মা বাবাকে মামলার আসামি করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি তো আমার মা বাবার পাপেট না, আমি নিজে হিউম্যান বিং, সুতরাং
আমার মা বাবা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে এটা হবে না, এবং তিনি জাতিসংঘের এই সনদে কী আছে ইত্যাদি বলে উনি ওনার মা বাবাকে মামলার আসামি করে দিয়েছেন। এখন মনে করেন যে এই যে সন্তান, যে মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমরা জানি যে বাংলাদেশে যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে সবচাইতে ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থাটা হলো ইংলিশ মিডিয়ামে। এখানে অনেক টাকা খরচ করে পড়াতে হয়। তো এই যে মেয়েটাকে পড়ানো হলো, মা বাবা তাকে পড়িয়েছেন, সুন্দর ইংলিশ বলে, ইংরেজিতে কথা বলে, ঠুসঠাস করে বলছে, এবং সাংবাদিকদেরকে তিনি প্রশ্ন করছেন, খুব স্মার্টলি তিনি প্রেজেন্টেশন করলেন, আমরা দেখলাম। কিন্তু কি হলো, এটা হলো যে সেই সন্তান আজকে মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে দুনিয়াতে। তো সন্তান যদি মা বাবাকে দুনিয়ার জীবনে কাঠগড়ায় দাঁড় করাতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কিন্তু বলে দিয়েছেন। আমরা অনেক সময় অনেক কিছু না বুঝতে চাই না, ভাবতে চাই না, অনেক কিছু বিশ্বাস করতে চাই না, এবং সেটা আমাদের, এটা খারাপ কিছু না। কারণ হলো যে কখনো হয়নি, কখনো ভাবি হবেও না, কিন্তু যেটা হয়নি সেটা যে হতে পারে সেটা কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলে দেয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আচ্ছা, এই আয়াতের আগে আমি আরেকটি আয়াত বলি। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, সবাইকে বলেন না, কারণ সবাই তো এই কথা শুনবে না, মানবে না। সবাই যার যার মতন চিন্তা করবে, সে জাতিসংঘের সনদ তালাশ করবে, সে অমুক বিশ্বে কি আছে, তমুক বিশ্বে কি আছে, আমেরিকাতে কি আছে, লন্ডনে কি আছে, ওই জায়গার আইন কি আছে, ওগুলো তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে বিশ্বাস করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা শোনো, তোমরা তোমাদের পরিবার কিভাবে গঠন করবে মাথায় রাখো। ইন্না মিন আমওয়ালিকুম, এই যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, ওয়া আওলাদিকুম, এই যে তোমাদের সন্তান সন্ততি, আরেক জায়গায় আসছে আজওয়াজিকুম, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, স্বামী স্ত্রীর সম্পর্ক, আদুউল লাকুম, জেনে রাখো কখনো কখনো একে অপরের শত্রুতে পরিণত হতে পারো, ফাহযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। তো এইটা আমরা অনেকে মানতে রাজি না, মানতে পারি না, কারণ আমরা মনে করি যে এটা কি করে হয় যে সন্তানের জন্য রাত নেই, দিন নেই, আমি আমার সর্বস্বটুকু সন্তানের জন্য দিয়ে দিয়েছি। একজন মা দিয়ে দেন, একজন বাবা দিয়ে দেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, নিজে না পড়িয়ে সন্তানকে পড়ান, সন্তানের ভবিষ্যতের জন্য নিজের ভবিষ্যৎকে চুরমার করে দেন। এই সন্তান কি এমন করবে? তো এই সন্তান দুনিয়ার জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটায়, এটা বুঝিয়ে দেয় যে এটা কিন্তু অবশ্যই হবে। আচ্ছা, তো কিয়ামতের ময়দানে কি হবে? এবার আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার সন্তান সন্ততি বা স্বামী স্ত্রী অথবা সম্পদ, এটা কিন্তু তোমার জন্য সত্যতে পরিণত হতে পারে। কিয়ামতের ময়দানে আসবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা। কিছু সন্তান তো স্বাভাবিকভাবেই, সবাই তো সন্তান, আমরা সবাই সন্তান, সবারই মা বাবা আছেন। তো কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তারা দাঁড়িয়ে বলবে, ইন্না আতা'না সাদাতানা, হে রব্বুল আলামিন, আমরা তো আমাদের মা বাবার তত্ত্বাবধানে ছিলাম, তো তারা আমাদেরকে সব বিষয় দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের এসএসসি পরীক্ষার জন্য তারা রাত দিন পরিশ্রম করেছেন, এইচএসসি পরীক্ষার জন্য রাত দিন পরিশ্রম করেছেন, পড়াশোনার জন্য না খেয়ে না পড়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে কষ্ট করেছেন, এসব কিছুই করেছেন, আমাদেরকে শাসন করেছেন, খাওয়ার জন্য শাসন, পড়ার জন্য শাসন, সবই করেছেন। কিন্তু ফাআদাল্লুনা সাবিলা, তারা কোনোদিন দ্বীনের ব্যাপারে আমাদেরকে কিছু বলেন নাই, ইসলামের ব্যাপারে কিছু বলেন নাই, ঈমানের ব্যাপারে শিক্ষা দেন নাই। ফলে কি হয়েছে? আমরা ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমি ব্যবসায়ী হয়েছি, আমি অমুক হয়েছি, তমুক হয়েছি, সবই হয়েছি। দুনিয়াকে চিনেছি, আখিরাতকে চিনতে পারিনি, কারণ আমরা যার তত্ত্বাবধানে ছিলাম তারা কখনোই আমাদেরকে এই বিষয়ে বলেন নাই। আচ্ছা, দুনিয়ার জীবনে কি ছিল? ধরে নিন, সব মা বাবাকে তো আর কাঠগড়ায় দুনিয়ার জীবনে দাঁড় করায় না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি, অধিকাংশ ক্ষেত্রে
জীবনের একটা পর্যায়ে এসে মা বাবার সাথে অনেকাংশেই অনেক ক্ষেত্রেই সন্তানের একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়ে যায়। এই দূরত্বের পিছনে কাজ কি করে? কারণ সন্তান দিন সম্পর্কে তার জ্ঞান নেই। মায়ের প্রতি বাবার প্রতি তার কি শ্রদ্ধা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, কোন পর্যায় পর্যন্ত সর্বোচ্চটুকু তার মায়ের জন্য বাবার জন্য করতে হবে, যেহেতু সন্তান জানে না। কিন্তু সন্তান গণিতে বেশ ভালো, সন্তান সায়েন্সে বেশ ভালো, সব কিছুতে ভালো, কিন্তু এই জায়গায় সে ভালো না। তো যেই কারণে দুনিয়ার জীবনেই অনেক সন্তানের ক্ষেত্রে মা বাবার দূরত্ব তৈরি হয়ে যায়, এবং এমন অনেক হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষ ঘটনা আমাদের সামনে আছে। তো দুনিয়ার জীবনেই অনেকে এটা ভোগেন। তারপরে অনেক মা বাবা আছেন, তারা প্রাউড ফিল করেন যে আমার সন্তান অমুক জায়গায় আছে, আমার সন্তান তমুক জায়গায় আছে, হুজুর দোয়া করবেন, ও আমেরিকায় আছে, ও কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এই পরীক্ষা সেই পরীক্ষা, আমার ছেলে BCS ক্যাডার, অনেক কথা আমরা বলি। কিন্তু আমরা দোয়ার মধ্যে এটা বলি না যে হে আল্লাহ, আমার সন্তানকে তুমি সম্পদে পরিণত করো। কারণ হলো, এই সন্তান যদি আপনার সাথে আপনার সন্তানের সুসম্পর্ক থাকে, কিন্তু তাকে যদি আপনি দ্বীনের সম্পর্ক না দেন, ইসলামের সম্পর্ক না দেন, ইমানি সম্পর্ক তৈরি করে না দেন, আপনি যদি তার রবের সাথে তার সম্পর্ক তৈরি করে না দেন, কিয়ামতের ময়দানে এই সন্তানের কথা বলছি, বাকিদের কিন্তু বাদ দিয়ে দিলাম। যারা দুনিয়ার জীবনে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা তো এইভাবেই বাদ, বুঝাই যাচ্ছে কি হবে। যাদের সাথে মা বাবার দূরত্ব হয়ে গেছে তারাও বাদ দিয়ে দিলাম, কারণ এরা দুনিয়ায় দূরত্ব তৈরি করেছে, আখেরাতে তো আরও হবে। কিন্তু যাদের দূরত্ব তৈরি হয় নাই, একসাথেই সবাই থাকেন, কিন্তু সন্তানের পথ একটা, বাবার পথ আর একটা, মায়ের পথ আর একটা, তাদের কি হবে? তারা কিয়ামতের ময়দানে বলবে ফাআদাল্লুনাস সাবিলা, ওনারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, তাহলে আজকে আমার চাওয়া কি? চাওয়াটা হলো, আমি তো আজকে জাহান্নামে যাবই, কিন্তু আমাকে আপনি যে শাস্তি দেবেন তার দ্বিগুণ শাস্তি আমার মাকে দিন, আমার বাবাকে দিন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আপনার পক্ষ থেকে যত ধরনের অভিশাপ আছে তাদের উপর আপনি নাজিল করুন। আপনি সহ্য করতে পারবেন যে সন্তানের জন্য আমরা এত কিছু করি, আর সেই সন্তান কিয়ামতের ময়দানে তার মা বাবার বিরুদ্ধে এইভাবে দাঁড়াবে? এটা কি আদৌ সম্ভব? এটা যে কতটা সম্ভব সেটা আমরা গতকালকের ঘটনায় দেখেছি। এটা আমরা প্রায় দেখি, যখন শুনি যে সন্তানের হাতে মা বাবা নিহত হয়েছেন, সন্তানের হাতে মা বাবা নিগৃহীত হয়েছেন, আর এখন দেখলাম যে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি বলবো যে পরীক্ষা কারোই শেষ হয় না। যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই পরীক্ষার ময়দানে আছি। এটা তো সামান্য কিছু পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের এত উচ্ছ্বাসের কিছু নাই, এত আবেগের কিছু নাই, কারণ এই পরীক্ষাই আপনার চূড়ান্ত পরীক্ষা নয়। এই জন্য বলছি। এটাও দেখলাম যে এটা কি অনেকে চূড়ান্ত ভাবেন। গতকালকে শেরপুরের একটা মেয়ের ঘটনাও আসছে, সে সব সাবজেক্টে GPA 5 পেয়েছেন, কিন্তু গণিতে তিনি GPA 5 পাননি। এই দুঃখে সে আত্মহত্যা করেছে। আর কি জীবনটা কত তুচ্ছ এদের কাছে। আর আমরা এই পরীক্ষাগুলোকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, এটা আমাদের দোষ, আমাদের সমাজের দোষ। আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে দিয়েছি যে তুমি SSC পাস মানে হলো GPA 5 পাওয়া মানে হলো তুমি সব পেয়ে গেছো। HSC-তে GPA 5 পেয়েছো মানে তুমি সব পেয়ে গেছো, তোমার আর কিছু দরকার নাই। তোমার বেয়াদবিকে আমরা মঞ্জুর করব, তোমার বখাট্টপনাকে আমরা গ্রহণ করব, কিন্তু তোমার এই হতে হবে না। ভাই, ইসলাম এটা বলে না। একটা মানবিক সমাজ এটা বলে না। মানবিক সমাজ যেটা বলে তুমি মানুষের মতন মানুষ হও। আমরা আজকে একজন সুমানুষ তালাশ করছি, সুনাগরিক তালাশ করছি। আমরা খুব ভালো করে দেখছি যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলি, খুব ভালো করেই দেখছি যে যত ধরনের দুর্নীতির কথা শুনি, 2 নম্বরের কথা শুনি, চাঁদাবাজির কথা শুনি, যত যাই কিছু শুনি, এর নেপথ্যে এর পেছনে যারা থাকে এরা খুব উচ্চ শিক্ষিত থাকে। ওই শিক্ষা আমার জীবনে কি কাজে আসবে যদি সেটা আমাদের জীবনে এমন অভিশাপ হয়ে আসে? সুশিক্ষার কথা আমরা কেউ বলি না। আমরা আমাদের সন্তানদেরকে এটা শেখাতে পারি না যে বাবা তোমার GPA 5 বড় কথা না, তুমি মানুষের মতন মানুষ হয়েছে কিনা এটা হলো বড় কথা। এক রিক্সা চালকের ঘরে তার মা বাবা সহ তারা পরিবার নিয়ে থাকে, কিন্তু অনেক উচ্চ পদস্থ কর্মকর্তার ঘরে 4000 স্কোয়ার আর কি ফিটের ফ্ল্যাটের মধ্যে তার মা বাবার জায়গা হয় না।
এটা বুঝতে হবে আমাদেরকে। এই সমাজ, এই পরীক্ষা আমরা চাই না। যে পরীক্ষা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে না পারে, সেই পরীক্ষা দিয়ে আমরা কি করব। এই জন্য আমার বিষয়টা হলো যে আমাদের এখানে খুব উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। আমাদের সন্তানদেরকে বলবো যে তোমরা এসএসসি, এইচএসসি, ও লেভেলে বা অনার্স মাস্টার্সে তুমি ভালো করেছো, মানি আলহামদুলিল্লাহ ভালো করেছো, কিন্তু এটাই সব কিছু না, এটাই চূড়ান্ত না। তোমরা দেখবা যে এমন অনেক পড়াশোনা করা ছেলে পেলে তারা জীবনে অনেকেই কিছু করতে পারে না, হতাশার মধ্যে নিমজ্জিত হয়। আবার যারা বেঞ্চের পেছনে বসা ছিল তাদের দিয়ে অনেক বড় কাজ হয়। এই জন্য সফলতা যে কোথায় আছে এটা খুঁজতে হবে। যিনি সফলতার কথা বলেছেন, যিনি আমাদেরকে প্রোডাক্ট হিসেবে তৈরি করেছেন, তার কাছে আমাদের যেতে হবে। এটা হলো বড় কথা। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কারণ হলো যে আমরা আসলে আমাদের সন্তানদের বেলায় আমরা যারা অভিভাবক বৃন্দ আছি, অনেক ক্ষেত্রেই আমরা আমাদের সিদ্ধান্তগুলো সঠিক নিতে পারি না। আমরা মনে করি যে আমার সন্তান আজকে চূড়ান্তভাবে সফল, সে পরীক্ষায় পাশ করেছে। এটা আপনার জন্য আনন্দের বটে, কিন্তু এই আনন্দটা তখনই দীর্ঘায়ী হবে যখন আপনার সন্তানকে সত্যিকার অর্থে আপনি সফল করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সফল মানুষের কিছু পরিচয় দিয়েছেন। কুরআনুল কারীমের নানা জায়গায় সফল মানুষের পরিচয় আছে। ওই পরিচয়গুলো যদি আপনি তাকে দিয়ে দিতে পারেন, তাকে যদি সেই গুণে গুণান্বিত করতে পারেন, তাহলে এই পরীক্ষার ফলাফল তার জীবনের সহায়ক হিসেবে কাজ করবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সন্তান আজকে জিপিএ 5 পেয়েছে, সর্বোচ্চ মার্কস পেয়েছে, এটাই চূড়ান্ত সফলতা, অথচ সফল মানুষের গুণাবলী তার মধ্যে নেই, তাহলে আপনার সন্তান আগামীতে আপনার জন্য কান্নার কারণ হতে পারে। যেভাবে কান্নার কারণ হয়েছে গতকালকে আমরা যেটা দেখলাম, যে ওই সন্তানও তো নিশ্চয়ই খুব ভালো পড়াশোনা করা, যেভাবে সে কথা বলেছে, কিন্তু এই পড়াশোনা এটা তার মা বাবার জীবনে কোনো কাজে আসেনি, বরং এটাই তার মা বাবার জীবনে আজকে অভিশাপ হয়ে নেমে এসেছে। কারণ ওই যে সফল মানুষের গুণাবলীগুলো তার সাথে অ্যাড করা যায়নি। তো আজকে এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ এটা আমাদের খুবই দরকার। আমরা যেন ভুলে না যাই, আবারও বলছি, আমরা যেন ভুলে না যাই এই সন্তান, এই পরিবার আমার জন্য পরীক্ষা। সম্পদ হতে পারে, ধ্বংসের কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, মুমিনরা সফল। তো মুমিন কারা? আমরা সবাই নিজেদেরকে ইমানদার দাবি করতে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু আসলে কি আমরা ইমানদার যদি প্রশ্ন করি, তাহলে আপনি ইমান সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে দেখবেন যে আমরা আসলে সত্যিকার অর্থে ইমানদার হতে পারিনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে অদৃশ্যের প্রতি ঈমান, এটা নিয়ে বিস্তর আলোচনা আছে, কোনো এক সময় আমরা খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু মূল ব্যাপার যেটা বলি সেটা হলো যে ঈমানের মৌলিক ভিত্তিটা হলো যে হৃদয়ে আপনি বিশ্বাস করবেন, লালন করবেন কি আপনার মালিক একজন আছেন, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, অন্য কেউ আপনাকে পয়দা করেনি। আপনি চেয়েছেন তাই চলে এসছেন, ব্যাপারটা এমন নয়। আপনাকে কেউ বানায়নি, আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং একমাত্র তারই দ্বারস্থ আপনাকে হতে হবে, একমাত্র তার কাছে আপনাকে ফিরে যেতে হবে। তো সেই মালিককে আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন। কি বিশ্বাস করবেন? এই বিশ্বাসটা কি হবে? এটাই আসল কথা। সেটা হলো আপনার মালিক আপনাকে যা বলেছেন আপনি সেটা মেনে চলবেন, আর যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে আপনি বেঁচে থাকবেন। এবং আপনার মালিক যা বলেছেন করবেন, যা নিষেধ করেছেন বেঁচে থাকবেন। এই যে ভেতরের যে বদ্ধমূল বিশ্বাস, এটা হলো ঈমানের একটা পার্ট মাত্র, এটা ঈমানের অংশ। কারণ আপনি এখনও মুমিন না। আপনার মনে ওই যে আমরা বলি না, ভাই নামাজ পড়বেন না, হ্যাঁ নামাজ পড়ে পড়বো, কবে পড়বেন? আরে অসুবিধা নাই, আমার ঈমান আছে। আমরা কিন্তু এই কথাটা খুব মজা করে বলি, আমার ঈমান আছে, কিন্তু আমার যে ঈমান আছে এটা আমি কিভাবে প্রকাশ করব? ঈমানের সেকেন্ড পার্ট হলো আপনি যেটা মনে প্রাণে বিশ্বাস করেছেন সেটা আপনি বাস্তবে রূপদান করতে হবে। বাস্তবে আপনাকে দেখাতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালিক,
আপনার মালিক যা যা বলেছেন আপনি সেটা করছেন, এবং এই যে আপনি যে বাস্তবে রূপদান করছেন, আপনি যে করছেন সেটা কিভাবে করছেন, অর্থাৎ করতে হবে তাই করছি না, সেটা করার ক্ষেত্রে আপনার ভেতরে আনুগত্যের ব্যাপার আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। এই সব কিছু মিলিয়ে আপনি যখন কাজটা করবেন, আপনার দ্বারা যখন প্রভাবিত হবে, তখন আপনি আসলে ইমানদার হতে পারবেন। এবং সেই ইমানদারদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ইমানদাররা সফল হবে। এখন আসেন আমরা আমাদের নিজেদের বেলায় নিজেরা চিন্তা করি আমরা ইমানদার হতে পেরেছি কিনা, এবং আমরা আমাদের সন্তানদেরকে ইমানদার বানাতে পেরেছি কিনা, এটা হলো একটা প্রশ্ন। তো ইমানদার হলে 7টা কাজের কথা কোরআনে কারিমের সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সেটা কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম তো গেল ঈমান এবং বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। 2 নম্বরই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজের মধ্যে আমাদের বিনয় থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। এখানে এসে আমরা অনেকেই ধরা খেয়ে যাই, এবং এখানেই আমরা নিশ্চয়ই উত্তর খুঁজে পাবো না। প্রথমত যে আমার নামাজ কি সত্যিকার অর্থে বিনয় এবং একাগ্রতার সাথে হয় কিনা। দ্বিতীয় বিষয় হলো আমার সন্তান নামাজি কিনা। বিনয় আর একাগ্রতা তো পরের কথা, আমার যে সন্তান আজকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে, ও কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এত সফল না। ও যে সফল না, এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আপনি সফল বললে তো হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমার সন্তান তোমার বেলায় 7টা গুণ আছে কিনা। 2 নাম্বার হলো তুমি নামাজি কিনা, তোমার সন্তান নামাজি কিনা, এবং সেই নামাজ একাগ্রতা বিনয়ের সাথে পড়ে কিনা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভয় একাগ্রতা নিয়ে এসে পড়ে। আমরাই তো নামাজ পড়ার ক্ষেত্রে বারবার ঘড়ির দিকে তাকাই, কতক্ষণে বের হয়ে যাব, এই টেনশন আমাদের ভেতরে থাকে, বিনয় থাকে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, খুব গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি, লাগওয়ুন শব্দটার ব্যাপক অর্থ অনর্থ কথা, অনর্থ কাজ থেকে যারা বিরত থাকে। আমাদের কাজ নাই তাই খই ভাজ, কথা আছে না? নেই কাজ তো খই ভাজ, অর্থাৎ কাজ নাই এখন আসো কিছু গল্প গুজব করি, তো গল্প গুজব করতে গিয়ে অনেক কিছু করি। কাজ নাই তাই আসো এখন আড্ডা দেই, কাজ নাই আসো ওটা করি সেটা করি, ওগুলো করতে গিয়ে অনর্থ কাজ আর কথা দিয়ে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন ইমানদার, সফল ইমানদার যে, সে কখনো তার সময়কে নষ্ট করে না। সে কখনো বলে না যে আমার হাতে সময় আছে, সুতরাং এই সময়টা এখন বেহুদা কোনো কাজে লাগাই। ইমানদার সবসময় মনে করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার তিনি তার সময়ের সর্বোচ্চটুকু মূল্য দেবেন। সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই আপনি অবসর হবেন বাস আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, আল্লাহর সাথে কথা বলুন। অর্থাৎ দুনিয়ায় তোমার যাবতীয় কাজ আছে, যেটা তোমার জন্য দরকার করো, অসুবিধা নাই, কিন্তু সময় পেয়েছো তুমি তোমার মহান রবের সাথে কথা বলো। আমরা তো এগুলোর ধার ধারছি না, অথচ নিজেদেরকে খুব সফল মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, 4 নম্বরে যে যাকাত যথাযথভাবে আদায় করা। আমরা কে কতটুকুভাবে কিভাবে যাকাত আদায় করছি আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আজকে এই জায়গাতে এসে আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। এই জায়গায় এসে আমরা দেখি যে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা দেখছি আমাদের সন্তানরা কোথায় চলে যাচ্ছে, তার হাতের ডিভাইস, তার হাতের মোবাইল, এবং সেই সাথে তার এই চাকচিক্যময় দুনিয়া, ভার্চুয়াল জগৎ, আর ভার্চুয়াল জগতের পাশাপাশি এই সামাজিক যে অবস্থার ব্যবস্থাপনা, এগুলো আমাদের সন্তানদেরকে আমাদেরকে আজকে অশ্লীলতার দিকে এমনভাবে নিয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে ফিরে আসতে পারছি না। অথচ সফল মানুষের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সর্বাবস্থায় তার লজ্জাস্থানকে হেফাজত করে। তা আপনার সন্তান কি মুক্ত? আপনার সন্তানকে কি এমন কোনো জায়গায় আপনি পড়াচ্ছেন যেখানে সহশিক্ষার নামে এমন অনেক কিছু হয়? সেদিন আরেকটা ঘটনা চলে আসছে, কি অবস্থা আমাদের সমাজের, যে অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে ছাত্রছাত্রীরা পড়ছে, এর মধ্যে
যিনি পড়াচ্ছেন তিনি হয়তো খেয়াল করেন নাই, তারও অনলাইন ক্যামেরা ধরা আছে, উনি আরেক শিক্ষিকার সাথে যা খুশি তাই করছেন, সমস্ত ছাত্রছাত্রী দেখে ফেলছে। অর্থাৎ আর কি, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে অনৈতিকতার ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে, যে ভূমিকম্প চলছে, এখান থেকে পরিত্রাণের উপায় কি এটা আমরা চিন্তা করছি না। আমরা শুধু GPA 5 নিয়ে কথা বলছি, আমরা পাশের হার নিয়ে কথা বলছি, আমরা সুশিক্ষার কথা বলছি না, শিক্ষার হার নিয়ে কথা বলছি। এগুলো আমাদের বিবেচনায় আনা দরকার, নয়তো আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের সংস্কৃতি, আমাদের দিন সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তুমি সফল হতে চাইলে তোমার আরও একটা গুণ অর্জন করতে হবে। সেটা কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে তুমি যদি তোমার কাছে কোনো আমানত আসে, আমানত, এবং তুমি যদি কোনো প্রতিশ্রুতি দাও, সেটা তোমাকে রক্ষা করতে হবে। এই আমানত কেবল কি মানুষ আপনার কাছে 10,000 টাকা রাখলো আর সেটা আপনি রেখে দিলেন, এটাই আমানত না। এই আমানতের ব্যাপক ব্যাখ্যা। আল্লাহ তাআলা আপনাকে বাবা বানিয়েছেন, পিতৃত্বের আমানত আপনার কাছে আছে। আপনাকে স্বামী বানিয়েছেন, স্বামিত্বের আমানত আছে। আপনাকে স্ত্রী বানিয়েছেন, স্ত্রীত্বের আমানত আছে। আপনাকে ভাই বানিয়েছেন, বড় ভাই আপনি, আপনার ভ্রাতৃত্বের আমানত আছে। আপনার পারিবারিক আমানত আছে, আপনার সামাজিক আমানত আছে, আপনার হাতের আমানত আছে, আপনার চোখের আমানত আছে, আপনার চিন্তার আমানত আছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা শুধু আমানত বলতে এটাই বুঝি যে কেউ আমার কাছে কিছু রাখলো, ওটাকে আমি সেইভাবে রেখে আবার ফেরত দিলাম, এটাই আমানত। হ্যাঁ, এটা আমানতের একটা ছোট্ট পার্ট মাত্র, কিন্তু এই আমানত শব্দটা বিশাল। আল্লাহ রব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে আপনাকে ধরবেন, যে তোমার কি মনে আছে আমি যে তোমাকে প্রতিশ্রুতি তোমার কাছ থেকে নিয়েছিলাম, আমানত দিয়েছিলাম, সেটা কি? রূহের জগতে আপনি ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কিন্তু সেই দিন বলেছি, হে আল্লাহ, আপনি বলেছেন আপনি আমাদের মালিক। ক্বালু বালা, আমরা বালা বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব, এবং আপনি যা বলবেন আমি তাই শুনে চলবো। এটাও একটা আমানত। প্রতিশ্রুতি রক্ষার আমানতদারিতা আমাদের কাছে ছিল, কিন্তু সেই আমানতকে আমরা রক্ষা করছি, এটা বিশাল ব্যাপার। অর্থাৎ জীবন চলার পথে সব জায়গায় আমাদেরকে আমানত রক্ষা করে চলতে হবে, প্রতিশ্রুতি রক্ষা করে চলতে হবে। আজকে আমরা এই সামান্য আমানত, অর্থাৎ কেউ আমার কাছে 10 টাকা রাখলে সেটারও যেমন খেয়ানত করি, ওয়াদা দিয়ে বরখেলাপ করি, এখান থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ জায়গায়, সব জায়গায় আমাদের আমানতের খেয়ানত আর প্রতিশ্রুতি আমরা আর কি রক্ষা না করে চলছি, প্রতিশ্রুতি ভঙ্গ করে চলছি। এটাই আমাদের আজকে গুণ হয়ে গেছে। অথচ সফল মানুষের গুণাবলী কি, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তুমি প্রতিশ্রুতি রক্ষা করবে এবং আমানত সংরক্ষণ করবে। সেটা আমাদের সকলের ক্ষেত্রে। আপনি সন্তান হিসেবে আপনাকে অনেক সময় আপনার মা, আপনার বাবাকে আপনি বললেন, মা আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাচ্ছি। আপনি ক্লাসে না গিয়ে আপনি পার্কে চলে আসছেন কাউকে নিয়ে। আপনি কি জানেন আপনার মা, আপনার বাবা আপনাকে যে বিশ্বাসের আমানতটা দিয়েছেন, সেই বিশ্বাস নামক আমানতটা আপনি এখন ভঙ্গ করছেন। আপনি ভাবছেন কেউ তো দেখছে না, কিন্তু আমানত কিন্তু ভঙ্গ করছেন। আপনি আপনার রবের আমানত ভঙ্গ করছেন। এগুলো কেউ আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তুমি সফল হতে চাও, সর্বক্ষেত্রে আমানত রক্ষা করে চলো, প্রতিশ্রুতি রক্ষা করে চলো, তাহলে সফল হতে পারবে। এবং সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন আবারও বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে এই যে নামাজ, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই সালাত আমি তাদেরকে দিয়েছি এগুলো তারা সংরক্ষণ করবে। 2 বার সালাতের কথা বলা হয়েছে। শুরুতে বলা হয়েছে যে বিনয়ের সাথে সালাত আদায় করা, আর শেষে বলা হয়েছে এই সালাতকে সংরক্ষণ করা। কেন সালাতের কথা আল্লাহ এতবার বললেন, এগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দান করুন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। কারণ এই সালাতের ভেতরে আল্লাহ তাআলা যা যা আমাদেরকে দিয়েছেন, এটাকে যদি আমরা ঠিক মতন ধরে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, তাহলে সালাতের বাইরের জীবনটাতে আমি আরেক ধরনের মুসল্লি হতে পারবো। ওটাও আমার একটা সালাতের ময়দান হবে। সর্বক্ষেত্রে এই সালাতের শিক্ষা ওইখানে গিয়ে বাস্তবায়ন করতে পারবো। সম্মানিত ভাইরা আমার, এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই মূলত উত্তরাধিকার। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার।
এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আরও অনেক জায়গায় অনেক বালা পরীক্ষার কথা বলেছেন, তারপরে চূড়ান্ত সফলতার কথা বলেছেন। মূল কথাটা হলো আল্লাহ কর্তৃক যে সফলতার পরিচয় দেওয়া হয়েছে ওটাই হলো মূল সফলতা, ওটাই হলো চূড়ান্ত সফলতা, ওটাই হলো পাশের বিষয়। আর সেটা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পেরেছি, আমরা জান্নাতি বলে ঘোষিত হতে পেরেছি, তাহলে সেটাই হবে আমাদের জন্য চূড়ান্ত সফলতা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি যেই কথাটা বলতে চাই এখন সর্বশেষ, সেটা হলো যে আমাদের বাচ্চারা যারা এসএসসি দিয়েছে, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, ওরা একদিক থেকে দুনিয়ার কিছুটা সফলতা অর্জন করেছে, কিন্তু আখিরাতের সফলতা বা আমার মালিকের, আমার স্রষ্টা, তিনি যে আমাদের সন্তানদেরকে সফলতার কথা বলেছেন, সেই ক্ষেত্রে কি ওরা সফল? আপনি নিশ্চয়ই বলবেন না, আসলে ওই ক্ষেত্রে ওরা সফল না। ওরা ইন্টারমিডিয়েটের জন্য কলেজে ভর্তি হবে, মাঝখানে এখনও যে সময়গুলো আছে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সময়টাকে কাজে লাগান, সন্তানকে দিন শিক্ষা দিন। মসজিদুত তাকওয়া সোসাইটি আছে, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা আছি আপনাদের খেদমতে নিবেদিত। আমার ব্যক্তিগত একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে লালমাটিয়াতে, ডি ব্লকে, মাদ্রাসাতুল কলম, সেখানেও আমরা অপেক্ষা করছি। যে কোনো ছেলে যদি এসে বলে আমি দিন শিখতে চাই, আমরা বলেছি তোমাকে আমরা বিনামূল্যে দিন শিক্ষা দেব ইনশাআল্লাহ। তাকওয়া সোসাইটি, মাদ্রাসাতুল কলম, এছাড়াও কোথাও যদি আপনারা এমন প্রতিষ্ঠান পান যেখানে কেউ দিন শিখতে চায়, আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। আপনারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগান, নয়তো পরে আফসোস করতে হবে। সন্তান, আল্লাহ মাফ করুন, যদি দুনিয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে অপরাধী বানিয়ে ফেলে, তাহলে আখিরাত তো দূরের কথা, ওটা তো আরও ভয়াবহ জায়গা। সুতরাং সেই দিন দেখতে না চাইলে, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সফল করতে চাইলে বাচ্চাদেরকে দিন শিক্ষা দিতে হবে, আমাদেরকেও দিন শিখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলবো সর্বশেষ, সেটা হলো আপনার সন্তানকে যে কলেজেই ভর্তি করান না কেন, যেখানেই ভর্তি করান না কেন, অন্তত পক্ষে এগুলো একটু দেখে নিন যে নীতি নৈতিকতা আছে কিনা। আমরা এখন দেখি কোন কলেজে পাশের হার বেশি, কোন কলেজের রেজাল্ট ভালো, এবং ওখানে এটাই হলো আমাদের আর কি আমার সন্তানের ভর্তির ক্ষেত্রে মূল নির্ধারণী বিষয়। আসলে এটা ঠিক নয়। আমাদের ঠিক করা উচিত এই ভয়াবহ আর কি পচে যাওয়া অবস্থায় এই সমাজের মধ্যেও যদি ভালো কোনো প্রতিষ্ঠান থেকে থাকে যেখানে এখনও সন্তানদেরকে কিছুটা নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা ব্যবস্থা হয়, যদি এমন হয় আপনারা সেগুলোকে বাছাই করেন। কারণ মনে রাখবেন, সুসন্তান আগে। আপনার সন্তান যদি বখাটে হয়ে যায়, আপনার সন্তান যদি খারাপ হয়ে যায়, আপনার সন্তানের জন্য চোখের পানি আপনার ঝরবে। আপনার পাশের ফ্ল্যাটে যিনি আছেন তিনিও কাঁদবেন না, সমাজ কাঁদবে না, রাষ্ট্র কাঁদবে না। সুতরাং আপনার চিন্তা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সবাইকে বুঝ দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বাংলাদেশে যে টানা বৃষ্টি হচ্ছিল, আজকে যদিও বৃষ্টি আবার রোদ আবার বৃষ্টি, এই অবস্থায় দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।